কোড আনকোড ছাত্র রাজনীতির যে তমা, যেটা বিশেষত ছাত্রলীগের দমন পীড়ন নির্যাতনের কারণে হয়েছে, এই নির্বাচন যাতে আবার একটি নির্বাচন হয়ে এই নির্বাচন আটকে না যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আসলে ডাকসুর সভাপতি হন। বিশ্ববিদ্যালয় প্রশাসনও এইখানে কোনো পক্ষপাতিত্ব করছে কিনা, যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কর্ণপাত সেগুলোতে করেন নাই। বাংলাদেশে ছাত্র রাজনীতির একটা ঐতিহাসিক ভূমিকা আছে বাংলাদেশে, এবং আমরা দেখেছি যে ডাকসু সেক্ষেত্রে জাতীয় রাজনীতির ক্ষেত্রে এমনকি শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নেও ডাকসু একটা অসাধারণ ভূমিকা সবসময় রেখেছে। এবং 90 পরবর্তী সময়ে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচন প্রায় দীর্ঘ সময় বন্ধ ছিল, এবং 2019 সালে প্রথম একটি ডাকসু নির্বাচন হলো, যদিও সেইটিতেও ভোট গ্রহণ যথাযথভাবে স্বচ্ছ প্রক্রিয়া হয় নাই। কিন্তু ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের জন্য যে প্ল্যাটফর্মটা থাকা দরকার, যেটা শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে, ফলে ডাকসু সহ সারা দেশেই ছাত্র সংসদ নির্বাচন আসলে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগঠন আকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এমনকি গণতান্ত্রিক চর্চার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনগুলো দরকার। সে জায়গা থেকে ডাকসু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা দীর্ঘ সময় ডাকসু সহ সারা দেশে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিত হওয়ার আন্দোলন করে এসেছি। এইবারও আমরা যখন ছাত্র সংসদ সহ যে রাজনৈতিক যে ছাত্র রাজনীতির যে প্রস্তাবনা হাজির করেছি, সেখানেও ডাকসু যাতে একটা একাডেমিক ক্যালেন্ডারে হয়, অর্থাৎ প্রতি বছর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়, সেটার ক্ষেত্রে আমরা গুরুত্ব আরোপ করেছি। অভ্যুত্থানের পরে তো আমাদের শিক্ষার্থীদের আমাদের সকলের আকাঙ্ক্ষায় ছিল যে আমরা এখানে একটা ছাত্র রাজনীতির একটা গুণগত রূপান্তরের জায়গার মধ্যে দিয়ে যাব, একটা সংস্কারের মধ্য দিয়ে যাব। কারণ ছাত্র রাজনীতির যে পুরাতন কাঠামো এখন পর্যন্ত ছাত্র সংগঠনগুলো আমরা নানা রকমভাবে বয়ে বেড়াচ্ছি, সেই কাঠামো নানা রকমভাবে শিক্ষার্থীদের আস্থা হারাচ্ছে। ফলে শিক্ষার্থীদের আস্থা পাওয়া, শিক্ষার্থীদের কাছে আমরা আরও কীভাবে বেশি বেশি পৌঁছাতে পারি, সেই জন্য একটা সংস্কার কার্যক্রমের মধ্যেও ছাত্র রাজনীতি যাওয়া দরকার বলে আমরা মনে করি। এবং সেই জায়গা থেকে আমরা ছাত্র ফেডারেশন থেকে নানা ধরনের আলাপ আলোচনা সেটার জন্য উন্মুক্ত রেখেছি। এবং সাম্প্রতিক সময়েও হলকেন্দ্রিক ছাত্র আন্দোলন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, সেটির ক্ষেত্রেও আমরা বলেছি যে আমরা তো শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড়িয়ে ছাত্র রাজনীতি এগিয়ে নিতে পারবো না। ফলে শিক্ষার্থীদের সাথে আমাদের একটা আলাপ আলোচনা দরকার। তাদের আমাদের বিষয়ে যে ধরনের আশঙ্কা শঙ্কা রয়েছে, সেগুলো আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি। একই সাথে ছাত্র সংগঠনগুলো ছাত্র আন্দোলন সামনের দিনে কিভাবে পরিচালনা করবে, এবং শিক্ষার্থীদের অতীতের কোড আনকোড ছাত্র রাজনীতির যে তমা, যেটা বিশেষত ছাত্রলীগের দমন পীড়ন নির্যাতনের কারণে হয়েছে, সেটি কাটিয়ে উঠে এখানে কিভাবে শিক্ষার্থী বান্ধব ছাত্র রাজনীতি গড়ে উঠতে পারে, সেই জন্য আসলে আমরা মনে করি শিক্ষার্থীর সাথে ছাত্র সংগঠনগুলোর এক ধরনের আলাপ আলোচনা হওয়া দরকার, এবং তার ভিত্তিতে এই সকল সমস্যার সমাধান খোঁজা দরকার। একটা বিষয় হচ্ছে যে আমরা প্রথমত একটা স্বচ্ছ নির্বাচন দেখতে চাই, যে ডাকসু নির্বাচন একটা স্বচ্ছ নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীরা তাদের ভোট দিতে পারছেন, যেই জিতে আসুক তিনি যাতে শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারেন, সেই জন্য শিক্ষার্থীদের ম্যান্ডেটটা তার খুব গুরুত্বপূর্ণ। ফলে নির্বাচন যাতে স্বচ্ছ হয়, নির্বাচন যাতে অবাধ নিরপেক্ষ হয়, সেটার দিকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছি। একই সাথে এই নির্বাচন যাতে আবার একটি নির্বাচন হয়ে এই নির্বাচন আটকে না যায়, সেটার দিকেও আমাদের মনোযোগ থাকবে। আমরা বলছি যে এইখানে একটা ছাত্র আন্দোলনের যে গুণগত রূপান্তর দরকার, সেই জন্য আসলে খুবই নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো দরকার। ফলে নিয়মিতভাবে ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি হতে থাকে, তাহলে এখানে ছাত্র আন্দোলনের যে সকল সংকট আছে সেটিও আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারবো। ডাকসুর ক্ষেত্রে যেটা হয়েছিল, জুলাই অভ্যুত্থানের পরে আমরা আকাঙ্ক্ষা করেছি, যেহেতু রাষ্ট্রীয় পর্যায়ে একটা গণতান্ত্রিক রূপান্তরের আলাপ আলোচনা চলছিল, ফলে আমরা আশা করেছিলাম যে ডাকসুকেও অধিকতর গণতান্ত্রিক কীভাবে গড়ে তোলা যায়, সেইটার জন্য ছাত্র সংগঠনগুলো নানা প্রস্তাবনা দিয়েছে। যেরকম আপনি দেখবেন যে ডাকসুর যে সভাপতি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আসলে ডাকসুর সভাপতি হন। ফলে আমরা প্রত্যাশা করেছিলাম যে ছাত্র সংগঠনে ছাত্র সংসদের সভাপতি অবশ্যই একজন ছাত্র প্রতিনিধি হওয়া দরকার। একই সাথে ডাকসুর গঠনতন্ত্রে বিশ্ববিদ্যালয়ের ভিসি বা ছাত্র সংসদের সভাপতিকে যে অবাধ ক্ষমতা দেওয়া হয়েছে, সেটিও বাতিল করা দরকার। বরং এইটার মধ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা দরকার। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ডাকসুকে অধিকতর একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান আকারে, বা সারা দেশের ছাত্র সংসদগুলোকেই একটা অধিকতর গণতান্ত্রিক প্রতিষ্ঠান আকারে গড়ে তোলা দরকার, যাতে তারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে পারেন। এবং আমরা মনে করি যে নির্বাচনের ক্ষেত্রেও যারা নির্বাচন করবেন, ছাত্র সংগঠনগুলোর যারা প্যানেল দেবেন, তারাও ডাকসুর গণতান্ত্রিক রূপান্তরে কে কী ধরনের উদ্যোগ নিতে চান, সেটিও নির্বাচনী ইশতেহারে আসলে শিক্ষার্থীদের সামনে নিয়ে আসা উচিত, যাতে তা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখতে পারে। রাজনীতির প্রভাব তো আমাদের সকলের মধ্যেই আছে। ফলে বিভিন্ন সংগঠন যারা এখানে ছাত্র আন্দোলন পরিচালনা করছেন, তাদেরও নানা ধরনের প্রভাব প্রতিপত্তি শিক্ষার্থীদের মধ্যে আছে। কিন্তু আপনি যে প্রভাব প্রতিপত্তির কথা বলছেন, এটা আসলে সে নেগেটিভ অর্থে, আমি যতটুকু বুঝতে পারছি যে নেগেটিভ অর্থে এই প্রভাব প্রতিপত্তির জায়গা এখন পর্যন্ত এভাবে আমরা খুব সামনে দেখি নাই। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের ক্ষেত্রে আমরা দেখব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সম্পূর্ণ নিরপেক্ষতা
বজায় রাখার স্বার্থে তেমন কোনো উদ্যোগ নিতে পারে না। যেরকম হলগুলোতে ছাত্রদল কমিটি দিয়েছে কিংবা এর আগে আরও বাম সংগঠনের কমিটি হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে যারা গুপ্তভাবে হলগুলোতে কার্যক্রম চালাচ্ছিল সেই বিষয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেন না এর আগে। ফলে বিশ্ববিদ্যালয় প্রশাসনও এইখানে কোনো পক্ষপাতিত্ব করছে কিনা সেটি নিয়েও শিক্ষার্থীদের মধ্যে নানা ধরনের মতামত আছে। ফলে ডাকসু নির্বাচন হলে এই জিনিসগুলোর ফয়সালাও আমাদের করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তো খুবই একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য তার ভূমিকা সবার প্রতি সমান জায়গায় থাকা উচিত, যে তিনি সকলকে সমান সুযোগ এবং সমান অধিকার যাতে দিতে পারেন এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারেন, এটা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভূমিকার জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে ডাকসুর যে সকল সংস্কার প্রস্তাবনা ছাত্ররা সংগঠনগুলো হাজির করেছিল, সেই সংস্কার প্রস্তাবনা নিয়ে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ধরনের কর্ণপাত সেগুলোতে করেন নাই এবং অতীতের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন যেরকমভাবে ছাত্র সংগঠনের দাবি দাওয়াকে নানাভাবে খারিজ করেছেন, এই খারাপ উদাহরণ এই বিশ্ববিদ্যালয় প্রশাসন তৈরি করেছে। আমরা আশা করব যে ডাকসুকে একটা অধিকতর গণতান্ত্রিক প্রতিষ্ঠান আকারে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার ঐতিহাসিক ভূমিকা পালন করবে এবং এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যেও তাদের গ্রহণযোগ্যতা আরও অধিকতরভাবে বাড়িয়ে তুলবে।